মোঘল সম্রাট থেকে শুরু করে মুর্শিদাবাদের নবাব বাদশাহ এমনকি ইংরেজরাও তার কাছ থেকে টাকা ধার নিতেন। একসময় তিনি ছিলেন ভারত তথা গোটা বিশ্বের সবচেয়ে ধনী ব্যাংকার। তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ থেকেই তার এই ঋণের ব্যবসা চলত। মুর্শিদাবাদে এখনও রয়েছে তার সেই বিশাল প্রাসাদ। আপনি আজও দেখতে পারবেন সেই ধন সম্পত্তি রাখার গোপন সুড়ঙ্গ। ইংরেজ ও মুঘলদের সাথে টাকা লেনদেনের নথিপত্রও রাখা রয়েছে। কিন্তু সেই আমলে বিশ্বের সব থেকে ধনী সেই ব্যক্তির শেষ পরিণতিটা শুনলে আপনি আঁতকে উঠবেন। তৎকালীন বাংলার নবাব মীর কাসেম তার হাত পা বেঁধে প্রাসাদের ছাদ থেকে গঙ্গায় ছুঁড়ে ফেলেছিল। তারপর সেই বিশাল ধন সম্পত্তি যে কোথায় গেল আজও তার হদিশ মেলে না। আজ আমরা কথা বলবো একসময় ভারত তথা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আর ধনী ব্যাংকার জগৎ শেঠকে নিয়ে। নামটা শুনেই বোঝা যায় তিনি ছিলেন এক শেঠ, অর্থাৎ ব্যবসায়ী। কিন্তু তিনি সাধারণ কোনো ব্যবসায়ী নন। বাংলার নবাব, ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এমনকি মুঘল সম্রাটদের অর্থ যোগান দিতেন এই জগৎ শেঠ। তার প্রভাব এতটাই ছিল যে নবাব সিরাজদৌল্লার সঙ্গে মতনৈক্যে জড়িয়ে পড়ার পর ইংরেজদের পক্ষে রবার্ট ক্লাইভের সঙ্গে হাত মিলিয়েছিলেন। ইতিহাসবিদরা মনে করেন 1757 সালে পলাশী যুদ্ধের ষড়যন্ত্রকারী ছিলেন এই জগৎ শেঠ। এই যুদ্ধে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মীর জাফরের সাথে গোপন বৈঠক করে সম্পূর্ণ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে সিরাজদৌল্লা পরাজিত হওয়ার পর নবাবের সিংহাসনে বসেন মীর জাফর। কিন্তু পরবর্তীতে ইংরেজরা মীর কাসেমকে নবাবের দায়িত্ব হস্তান্তর করেন। কিন্তু মীর কাসেম বুঝে ফেলেছিল জগৎ শেঠের ষড়যন্ত্র। বলা যেতে পারে এখানে মীর জাফরকে সরিয়ে মীর কাসেমকে ক্ষমতায় আনা ছিল ইংরেজদের আরও এক প্ল্যান। ইংরেজরা চেয়েছিল মীর কাসেমের হাতেই জগৎ শেঠকে হত্যা করে তার গোটা সম্পত্তি লুট করবে। পরিকল্পনা মতো তাই হলো। জগৎ শেঠকে হাত পা বেঁধে প্রাসাদের ছাদ থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল গঙ্গা নদীতে। আর সেখানেই সমাপ্ত হলো জগৎ শেঠের শেঠগিরি। তবে ইতিহাস তাকে ভালো চোখে দেখে না। কেউ বলে তিনি ছিলেন বিশ্বাসঘাতক, আবার কেউ বলেন তিনি শুধু নিজের ব্যবসা বাঁচাতে চেয়েছিলেন। আসলে জগৎ শেঠ এক নাম, যিনি ছিলেন রাজনীতির ছায়ার আড়ালে থাকা এক শক্তি, যার গল্প ইতিহাসের পৃষ্ঠায় লেখা আছে অদৃশ্য কালিতে।